প্রত্যেকটি মন্দিরের পেছনে থাকে এক একটি ইতিহাস, এক একটি গল্প। আর যদি সেই মন্দির হয় মা কালীর, তাহলে সেই গল্প জড়িয়ে থাকে রহস্য, বিশ্বাস আর চিরন্তন বাংলার লোকসংস্কৃতির সঙ্গে। আজ আমরা আপনাকে নিয়ে যাব উত্তর দিনাজপুরের ঐতিহাসিক কালিয়াগঞ্জের রহস্য ঘেরা বয়রা কালী মন্দিরে। রায়গঞ্জ বুনিয়াদপুর রাজ্য সড়কের ধারে প্রাচীন বটবৃক্ষ এবং তার পাশেই মা বয়রা কালীর মন্দির। কিন্তু এই বয়রা কালীর নাম কেন? এই নামকরণ নিয়েই রয়েছে নানা কাহিনী। স্থানীয় ইতিহাস ও জনশ্রুতি বলছে বয়রা শব্দটির উৎপত্তি বায়ু বা বাতাস থেকে। কথিত আছে এই স্থানে একসময় ঘন জঙ্গল ছিল। ওই জঙ্গলের গহীরে এই কালী মূর্তিটি স্বয়ম্ভূভাবে অর্থাৎ নিজে থেকেই বা প্রাকৃতিকভাবে প্রকাশিত হন। আর সেই থেকেই এই জায়গার নাম হয় বয়রা বা বাতাসের ঠিকানা, যা পরবর্তীতে বয়রা কালী নামে পরিচিতি পায়। আবার কেউ বলেন বহেরা গাছের নিচেই দেবীর পুজো শুরু হয় বলেই প্রচলিত ভাষায় বয়রা নামটি এসেছে। ইতিহাস বলছে এই মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল আজ থেকে কয়েকশো বছর আগে, তবে সঠিক সময় নিয়ে রয়েছে মতভেদ। অনেকের মতে এটি প্রায় ৩০০ বছরেরও বেশি পুরনো। কালিয়াগঞ্জ এলাকাটি একসময় জমিদারি আমলে সমৃদ্ধিশালী ছিল। ধারণা করা হয় স্থানীয় কোনো জমিদার বা গণ্যমান্য ব্যক্তি স্বপ্নাদেশ পেয়ে মূর্তিটি উদ্ধার করে এখানে মন্দির প্রতিষ্ঠা করেন। মা বয়রা এখানে মৃন্ময়ী কালীরূপে পূজিতা হন। আজ মৃন্ময়ী মূর্তির বদলে বসেছে অষ্টধাতু মূর্তি। আর এই মন্দিরের একটি বিশেষ দিক হল প্রাচীন বটবৃক্ষ, যা প্রকৃতির রোষে আজ আর বেঁচে নেই। তবে মা কালীর সঙ্গে এই গাছটিও ভক্তদের কাছে অত্যন্ত পবিত্র ছিল। এটা একটা বহু পৌরাণিক মন্দির, কবে থেকে চালু হয়েছে কেউ বলতে পারবে না। তবে প্রথম অবস্থায় যা ছিল সেটার থেকে আমি বলতে পারি যে চারিধারে ইটের দেওয়াল আর উপরে টিনের ছাউনি ছিল আর মাটির মূর্তি ছিল। পরবর্তীকালে 1968 সালে এই মন্দিরটা যেটা বর্তমান রয়েছে সেটা হয়েছে। তারপরে 1998 সালে মায়ের মৃন্ময়ী মূর্তির পরিবর্তে অষ্টধাতু মূর্তি স্থাপন। আচ্ছা, এই পূজার দিনে কোথা থেকে দর্শনার্থীরা আসে, ভক্তরা আসে? প্রসিদ্ধ মায়ের মা বয়রা, এখানে প্রচুর জায়গা থেকে মানুষজন আসে। বিহার, নেপাল, বাংলাদেশ এবং উত্তরবঙ্গ তথা পশ্চিমবঙ্গ থেকেও এখানে মানুষজন পুজো দিতে আসে। আচ্ছা, পূজার দিন কখন থেকে মন্দির খোলা পাবে এবং যদি বলতেন? মন্দির আমাদের পুজোর দিন মন্দিরকে পরিষ্কার করতে হয়। সেই পরিষ্কারের পরে সেটা যদি 6টার সময় হয়ে যায় 6টায় খুলে যাবে, যদি 7টার সময় 7টার সময় খুলে যাবে। আচ্ছা, মায়ের সারাদিন মন্দির খোলা থাকে। আচ্ছা, মায়ের মূল ভোগ কি রয়েছে? মাকে আমরা রাজনন্দিনী হিসেবে ট্রিট করি। মা যেমন স্বর্ণালঙ্কারে ভূষিত হয়ে থাকেন সেদিনকে, আর মাকে ভোগ দেওয়া হয় খিচুড়ি ভোগ, 5 রকম ভাজা, তরি তরকারি, দই, মিষ্টি, সুজি, পায়েস, লুচি, এই সমস্ত দিয়ে মাকে ভোগ দেওয়া হয়। মন্দিরের পরিবেশে রয়েছে এক অদ্ভুত আধ্যাত্মিক শক্তি, আর সে কারণে সারা বছরই এখানে ভক্ত সমাগম হয়।
তবে বিশেষ করে অমাবস্যা, কালী পূজা এবং বিভিন্ন তান্ত্রিক অনুষ্ঠানে এখানের জনসমাগম চোখে পড়ার মতো। বাংলার প্রান্তিক কালিয়াগঞ্জের এই বয়রা মা চিরকালীন সর্বজনীন সবার মা, তা বলাই যায়। বড় সবার মনের মতো পোশাক, তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর মোড়, NS রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।